নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আমাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এসআর নিয়ে নতুন নোটিশ জারি করলো। এসআর নিয়ে নতুন নোটিশে সাধারণ ভোটারদের জয়। নতুন নোটিশে কী সুবিধা হবে, কাদের দায়িত্ব বৃদ্ধি পেল, কী কী নির্দেশ দিল, সমস্ত কিছু এই প্রতিবেদনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, দেখতে থাকুন। নির্বাচন কমিশন নোটিশ দিয়ে জানিয়ে দিল, এতে সাধারণ মানুষের হয়রানি কম হবে। কি বলছে, এসআর ফাইনাল লিস্ট 28 তারিখে। আজ এসআর নিয়ে বড় খবর। এখানে কি বলেছে, আগামী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ তারিখ কিন্তু বাড়িয়ে দিল। সুপ্রিম কোর্টের নির্দেশে স্ক্রুটিনির সময়সীমা বাড়ানো হয়েছে। এতে সাধারণ মানুষের হয়রানি কম হবে। আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি এবং 21শে ফেব্রুয়ারি পর্যন্ত স্ক্রুটিনি চলবে। দিল্লি নির্বাচন সদনের বৈঠকের পরে এই নতুন নির্দেশিকা প্রকাশ করলো কমিশন। ঠিক আছে, এবার আর কি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, কি নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে, আজকের এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। আচ্ছা, সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে, রাজ্যের এসআর সময়সীমা বাড়ালো। 14 ফেব্রুয়ারি প্রকাশ হচ্ছে না চূড়ান্ত তালিকা। নির্বাচন কমিশন একটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। এই নোটিশে আমরা তো অলরেডি বলে দিয়েছি। গত সপ্তাহে এসআর সংক্রান্ত মামলা শুনানিতে নিজেই সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার শুনানিতে উপস্থিত হননি তিনি। এদিন এসআর সংক্রান্ত একাধিক মামলার শুনানি হচ্ছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাও রয়েছে। এই শুনানির আগে রবিবার রাজ্যের তরফে 8,505 জন অফিসারকে কমিশনের কাজে নিয়োগ করা হয়েছে। অফিসার নিয়োগ নিয়ে অভিযোগ তুলেছিল নির্বাচন কমিশন। রাজ্যে পর্যাপ্ত অফিসার দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। সোমবার শুনানির আগেই রবিবারই অফিসার নিয়োগের কথা জানিয়ে কমিশনকে চিঠি দেয় রাজ্য সরকার। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে একটি মামলা হয়। সোমবার সেই সব মামলার শুনানি হয় বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে। এই দিন সুপ্রিম কোর্টে কী হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি মামলা করে অখিল ভারত হিন্দু মহাসভা। সোমবার সেই মামলায় উঠলে সনাতনী সংগঠনের মামলার বৈধতা নিয়েই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রশ্ন, এমন একটি সংগঠন যারা মন্দিরে দেখাশোনা করে, এদের সঙ্গে নির্বাচনের কী সম্পর্ক? শুরুতেই একসঙ্গে অনেক কথা বলা ক্ষুব্ধ হন বিচারপতি। এদিন রাজ্যের তরফে সওয়াল করে আইনজীবী শ্যাম দেওয়ান। এখানে পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, আনম্যাপড ভোটার সংখ্যা 32 লক্ষ। বাকি সবাইকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হয়েছে। 1.36 কোটি লোককে নোটিশ দেওয়া হয়েছে। বানান ভুলের কারণে 50% তলব করা হয়েছে। রাজ্যের দায়িত্ব জ্ঞানিত নিয়ে প্রশ্ন, শীর্ষ আদালতের কমিশনের দাবি, অফিসার চেয়ে রাজ্যকে 5টি চিঠি লেখা হয়েছে। অন্যদিকে রাজ্যের বক্তব্য, অফিসার চার কথা তারা আদালতে এসেই জানতে পেরেছে। এদিন রাজ্য সরকারের দায়িত্বজ্ঞানিতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি জানতে চান 8,505 জন আগামীকাল মঙ্গলবার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে গিয়ে রিপোর্ট করতে পারবেন কিনা, এদের নামে তালিকা কমিশনে দেওয়া হয়েছে কিনা সেটাও জানতে চান তিনি। জিজ্ঞাসা করলেন কমিশনের আইনজীবী, জানালেন যে তারা কোনো নামের তালিকা পাননি। একথা শুনে প্রধানপতি বললেন, শুধু সংখ্যা পাঠালে হবে না, অফিসারের নাম, ডেজিগনেশন সমস্ত তথ্য দিতে হবে, তবে তাদের ডেপুটেশনও নেওয়া সম্ভব হবে। 4 বা 5 তারিখ কেন তালিকা দেওয়া হলো না? প্রধান বিচারপতি এদিকে রাজ্যকে বলেন, আমরা 4 তারিখ নামের তালিকা দিতে বলেছি, 7 তারিখ নাম দেওয়া হয়েছে, 4-5 তারিখে নাম দেওয়া যেত। আমরা এই বিষয় নিয়ে বিতর্ক চাই না। বিতর্ক হলে আমাদের মুখ্য সচিবকে নির্দেশ দিতে হবে। রাজ্য জানিয়েছে তালিকা তৈরি করতে একটু সময় লেগেছে। কোথায় কত আধিকারিক প্রয়োজন জানতে চাওয়া হয়েছিল বলে জানিয়েছে রাজ্য। রাজ্য সরকারের তরফে কী করা হয়েছে তা তুলে ধরেছেন আইনজীবী অভিষেক মনু সিংহ। আইনজীবীর দাবি, রাজ সাহিত্য সংস্থা থেকে কর্মীদের এনে মাইক অবজার্ভ করা হয়েছে, যাদের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। তার আরও দাবি, কমিশনে কখনও বলেনি যে তাদের গ্রুপ বি আধিকারিক দরকার। কমিশনের তরফে অভিযোগে 5টি চিঠি লেখা হয়েছে। কমিশনের তরফে এসডিএম, এসডিও র্যাঙ্ক অফিসার আমরা চাওয়া হয়েছে। প্রধান বিচারপতি জানতে চান এআরও বা রাজ্য সরকারের আধিকারিক কিনা। কমিশনের আইনজীবী অভিযোগ করেন এআরও পদাধিকারী অনুযায়ী মাইক অবজার্ভদের নিচে। বিচারপতি জয়মাল্য বাগচি জানতে চান ইয়ারওরা গ্রুপ নাকি গ্রুপ সি। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি। রাজ্য সরকারের তরফে মনোজ পান 294 আসনে ইয়ারও গ্রুপ অফিসার। এরা এসডিও বা এসডিএম র্যাঙ্কের 9 বছর বা তার বেশি সার্ভিসের অভিজ্ঞতা সম্পন্ন। প্রধান বিচারপতি কতজন এআরও? মনোজ পান 8,524 জন প্রধান বিচারপতি। এআরওতে আপনারা কতজন নাম পেয়েছেন? 8,524 প্রধান বিচারপতি। তারা কোন র্যাঙ্কের? বলেন যে 65% গ্রুপ বি, অন্যরা গ্রুপ এ এবং গ্রুপ সি। বা 10% গ্রুপ সি। কমিশন কী ধরনের অফিসার চাই তা জানিয়ে 5টি চিঠি লেখা হয়েছে, তবে তারা দেয়নি।
প্রধান বিচারপতি কড়া পর্যবেক্ষণ করেছে, যে কোনো নির্দেশ প্রয়োজন হলে আমরা জারি করব, কোনো পরিস্থিতিতে এসআইআর বন্ধ করা যাবে না এটা বলেছে। আর ব্যাপক সংখ্যায় মানুষের নাম বাদ দেওয়ার আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী সঞ্জন। প্রধান বিচারপতি বলেন, ইআরও সিদ্ধান্ত নিতে পারেন, মাইক অবজারভার নিতে পারেন না। এটা একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইআরওদের কাজ বেড়ে গেল, এটা কিন্তু বোঝা যাচ্ছে। মাইক অবজারভারদের অতি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন দিওয়ান। এসআইয়ের পক্ষে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং অন্য রাজ্য থেকে পুলিশ নিয়োগের আবেদন করলেন আইনজীবী। আর এই বিষয়ে পদক্ষেপ করার জন্য আবেদন করলেন কমিশনের তরফে। আইনজীবী বলেন, ঘটনার পর এফআইআর করা হচ্ছে না, ইআরও পদক্ষেপ করছে না, নেতারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আইনজীবী এইসবগুলো বলেন। 14 ফেব্রুয়ারি পর 1 সপ্তাহ সময় দেওয়া হলো স্ক্রুটিনির জন্য, অর্থাৎ এসআইআরে সময়সীমা বাড়ানো হলো। সুপ্রিম কোর্ট নির্দেশে 505 জন অফিসারকে ইআরও কাছে মঙ্গলবার বিকেল 5টার কাছে রিপোর্ট করতে হবে। নির্বাচন কমিশন সব তথ্য দেখে ঠিক করবে কাকে নিয়োগ করা হবে, কাকে নয়। ইআরও সিদ্ধান্ত সর্বোচ্চ। আর ইআরওদের কাজ বেড়ে গেল, ইআরআই সিদ্ধান্ত নিতে পারছে কাদের নাম বাদ যাবে, কাদের হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত আপনাদের জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।